হাই ভিউয়ার্স, মডার্ন গাছের পক্ষ থেকে সবাইকে নমস্কার, অন্যদের জন্য আদাব। আজকে আমরা কাটিমন বাগানে রয়েছি। কাটিমন আমের বাগানের পরিচর্যা কীভাবে করতে হয়, মুকুলি কীভাবে যত্ন করবেন এবং কী কী সার দিবেন এবং কয়দিন পর পর স্প্রে করতে হয়, এই ভিডিওতে বিস্তারিত জানবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। তো আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছে, এই গাছটির বয়স প্রায় 5 মাস। আমরা এই গাছটি 5 মাস আগে লাগিয়েছি, দেখেন তারপর মুকুল চলে আসছে। মুকুল কিছু কিছু দেখেন মুকুল গুটি হয়ে গেছে এবং একটি বড় আমও দেখা যাচ্ছে। তো মুকুল যখন আসবে তখন আপনার যে স্প্রে করতে হয়, আপনাদের মাকড় এবং ছত্রাকনাশক সবচেয়ে বেশি ক্ষতি করে এবং একটা কীটনাশক হপার পোকার স্প্রে চালাই যেতে হয়। এই কাটিমন আমের পরিচর্যা সাধারণ আমের পরিচর্যা থেকে আলাদা। এই আমের গাছগুলোতে 15 দিন পর পর স্প্রে করতে হয়। আমাদের এখানে 15টি কাটিমন আমের গাছ রয়েছে এবং কাঁঠালের গাছ রয়েছে, ভিয়েতনামি 12 মাসি 8টি গাছ রয়েছে। তো আপনারা কি কি কীটনাশক স্প্রে করবেন, এটি আপনারা কীটনাশকের জন্য ব্যবহার করবেন। সোলোমন দেখতে পাচ্ছেন বাইরের কারণে খুব ভালো একটি মেডিসিন। এটি আপনারা বড় গাছ হলে 1 মিলি ইউজ করবেন, আর ছোটো গাছ হলে 1/2 মিলি ইউজ করতে হবে। আমরা এটা 15 দিন পর পরই এটা আমরা ব্যবহার করি, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তার সঙ্গে মাকড়নাশক দেখতে পাচ্ছেন, টক্সিমাইড ট্যাবামেকটিন গ্রুপের মেডিসিন, এবং এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা মেডিসিন। তো এই মেডিসিনটি আপনার মাকড়নাশকের জন্য 1 মিলি পার লিটারে আপনাদের দিয়ে 15 দিন পর পর স্প্রে করবেন, এবং ওর সঙ্গে ছত্রাকনাশক ম্যানকোজেব এটি ব্যবহার করতে হবে। এই 3টি মিলে আপনারা মুকুল ফোটার আগে আপনারা অবশ্যই স্প্রে করবেন। মুকুল যখন একটুখানি মুখ যখন ফুটবে তখন দিতে হবে, এবং ফুল ফোটার আগে অবশ্যই এটা স্প্রে করবেন। ফুল ফুটে গেলে এগুলো স্প্রে করা যাবে না, এই কারণে যে পরাগায়নগুলো সঠিকভাবে হবে না, এতে আপনাদের আম ঝরে পড়বে। যখন আমের মটর দানা হবে তখন যে স্প্রেগুলো আমাদের করতে হবে, আর আমের দানা যখন মটর দানা হয়ে পড়ে যাবে তখন আপনারা সুপার বোরন এটি আপনার 2 গ্রাম পার লিটারে, আর তার সঙ্গে একটা পিজিআর নিতে হবে, মিরাকোলান দেখতে পাচ্ছেন। মিরাকোলান এটা অটোক্রপ কেয়ার লিমিটেড কোম্পানির একটা কীটনাশক, দুটো একই কোম্পানি। এই দুটো মিক্সড করে আপনাদের স্প্রে করে দিতে হবে, তাহলে মটর দানা পড়ে যাবে না এবং আমের অনুখাদ্যগুলো তারা ঠিকমতো বজায় থাকবে এবং আম পরিপুষ্ট হবে। যেহেতু সাধারণ আমের থেকে কাটিমন আমের একটু পরিচর্যা অনেক, এই জন্য এখানে আপনাদের যেভাবে সার দিতে হবে, কী কী সার দেবেন, আপনাদের টিএসপি দিতে হবে, ইউরিয়া এবং পটাশ, এই 3টি সার অ্যাডজাস্ট করে দিতে হবে, এবং কিছু ম্যাগনেসিয়াম, তারপর ম্যাগনেসিয়ামের পরিবর্তে যদি আপনারা জিপসাম দেন, জিপসাম দিতে পারেন, অথবা বোরন আছে, বোরন দিলে গাছের গ্রোথ ভালো থাকে। এই সারগুলো মিক্সড করে একটি গাছে নির্দিষ্ট পরিমাণে দেবেন, বেশি না, 150, যেমন গাছ তেমন আপনাদের পরিমাণ দিতে হবে। ছোটো গাছ হলে 150 গ্রাম, বড় গাছ হলে পরিমাণটা বাড়াবেন। 1 ফুট দূরে আপনাদের কুদলাই নিয়ে সুন্দর করে সারটি সেচ দেওয়ার পর সারগুলো দিতে হবে, সুন্দর করে চতুর্দিকে চিড়িয়ে দিতে হবে, তাহলে আপনাদের আমের মুকুল আসবে এবং আমের গ্রোথ, আম গাছের গ্রোথ ভালো থাকবে। এই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এটি ভিয়েতনামি কাঁঠালের 12 মাসে একটি গাছ, খুব সুন্দর একটি গ্রোথ হয়েছে। আমরা সেম এভাবে যত্ন নিই যেভাবে কাটিমন আম গাছের যত্ন নিই। তো এই প্রত্যেক আম গাছ এবং এই কাঁঠালের গাছগুলো আমরা 40 দিন পর পর সার দিই, এই জন্য গাছের গ্রোথগুলো অনেক সুন্দর রয়েছে। আপনারা সেইভাবে পরিচর্যা করবেন, যেমন পরিচর্যা করবেন তেমন ফলাফল পাবেন।